দাহিয়াতুল কালবি আয়েশা বলে, ও আল্লাহর হাবিব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার জীবনের মধ্যে এমন একটা পাপ হয়ে গেছে, এমন একটা গুনাহ করেছি যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবে কিনা আমি জানি না। রাসূল বলেন, রে দাহিয়া, বলো দেখি তুমি কোন এমন গুনাহ করেছো? দাহিয়া চোখের পানি ফেলা বলে, ও আল্লাহর হাবিব, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি গো, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ দিবে কিনা আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল বললেন, দাহিয়া, তোমার সম্পূর্ণ বিস্তারিত ঘটনাগুলো বলো। দাহিয়াতুল কালবি বলে, ও আল্লাহর হাবিব, আমি যখন ব্যবসার কাজে চলে গেলাম, আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানটাকে আমি রেখে যাচ্ছি, ওই সন্তানটা যদি পুত্র সন্তান হয়, এই সন্তানটাকে তুমি বাঁচায় রাখবা, কোলে পিঠে করে মানুষ করবা, আমি যেন তাকে এসে বাড়িতে পাই। আর যদি মেয়ে সন্তান জন্ম নেয়, তাহলে ওই মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে তাকে গলা টিপে হত্যা করে ফেলবা। বলি নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের সম্মান ছিল না, নারীদেরকে তারা অবহেলা করত, নারীদের জন্য তারা নিজেকে বেজ্জতি মনে করত। যার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, মেয়ে জন্ম নিছে, সে মনে করত আমার সমাজে ইজ্জত গেছে। নাউজুবিল্লাহ বলি। ওই দাহিয়াতুল কালবি যখন চলে গেল ব্যবসা কাজের জন্য, কয়েক মাসের জন্য চলে গেল, কয়েক মাস পরে, কয়েক বছর পরে যখন দাহিয়াতুল কালবি বাড়ির মধ্যে ফিরে আসলো, এসে দেখে তার ঘরের মধ্যে ছোট্ট একটা মেয়ে সন্তান দৌড়াদৌড়ি করে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, ছোট্ট একটা মেয়ে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে, ওই মেয়েটাকে। দাহিয়ার স্ত্রী বলে, আমার স্বামী, আপনি যখন ব্যবসা কাজের জন্য গেছিলেন, আমার পেটের মধ্যে গর্ভ অবস্থায় ছিলাম, আমার গর্ভের ওই টুকটুকে সুন্দর মেয়েটা হলো তোমার আমার মেয়ে। ও প্রাণের স্বামী, তুমি বলেছিলে যদি মেয়ে সন্তান হয়, তাকে যেন আমি হত্যা করে মাটির মধ্যে পুঁতে দেই। প্রাণের স্বামী রে, ওই সন্তানটা যখন আমার গর্ভে আসলো, আমি এত সুন্দরভাবে তারে তিলে তিলে করে পেটের মধ্যে ধারণ করলাম। দুনিয়ার মধ্যে যখন আসলো, আমি তাকায় দেখলাম আপনার চেহারার সাথে আমার মেয়ের চেহারাটা মিলে গেছে। এই জন্য আমি তো পাষণ্ড হতে পারি না, আমি মা হইয়া তো আমার সন্তানটাকে আমি হত্যা করতে পারি না। ওরে স্বামী, ওই মেয়েটার আমি তিলে তিলে আদর যত্ন করে তোমার কাছে এনেছি, মানুষ করেছি। ওরে স্বামী, তুমি যে আমাকে ওয়াদা দিয়েছিলা এই সন্তানটাকে হত্যা করার জন্য, আমি হত্যা করতে পারি নাই। ওই দাহিয়াতুল কালবি রাসূলকে বলতেছে, আর রাসূল টিপ টিপ করে চোখের পানি ফেলাইতেছে। এবার দাহিয়াতুল কালবি বলে, ও আল্লাহর হাবিব, আমি আমার স্ত্রীর কাছ থেকে আমার মেয়েটাকে নিয়ে হত্যা করার জন্য দূর পাহাড়ে চলে গেলাম। আমি আমার মেয়েটাকে বললাম, ও আমার মেয়ে, চলো, বহুদিন পরে আমি ব্যবসার কাছ থেকে এসেছি, তোমাকে নিয়ে আমি তোমার নানা বাড়িতে যাব। আমার মেয়েটাও পাগল হয়ে গেছে আমার সাথে তার নানা বাড়ি যাওয়ার জন্য। বহুদিন পরে আব্বু বাড়িতে এসেছে, আমি আব্বুর সাথে নানা বাড়ি যাব। এই বলে যখন আমার মেয়েটা আমার সাথে চলতেছে, আমার স্ত্রীকে আমি বললাম, আমার স্ত্রী, আমি তোমাদের বাড়ি থেকে একটা দিন ঘুরে আসি, আমার মেয়েটার আমি সাথে নেই। ও রাসূলুল্লাহ, অবুজ বাচ্চাটাকে আমি সাথে নিয়ে যখন পাহাড়ের কিনারে দিয়ে যাই, আমার মেয়ে আমাকে বলে, আব্বু, আমি তো এর আগে আরো কয়েকবার আমার মায়ের সাথে আমার নানা বাড়িতে গেলাম। ও গো আব্বু, আজকে আপনি যে রাস্তা দিয়ে আমার নিতেছেন, ওই রাস্তা তো আমি চিনি না, ওই রাস্তা তো আমার কাছে অপরিচিত লাগে। ও গো আব্বু, আজকে আমি আপনারে কোন দিকে নিয়ে যান? আমি আমার মেয়েটারে বললাম, যদি অন্যদিন তুমি গেছো ওই দিকে রাস্তাটা অনেক দূরে, আজকে তোমার এমন সহজ রাস্তা দিয়ে নিয়ে যাব, এই রাস্তা দিকে গেলে তোমার নানা বাড়ি একদম কাছে,
আমার মেয়েটার আমি বুঝতে দিলাম না। ব্যাগের মধ্যে পাথর নিলাম, ব্যাগের মধ্যে দান কমতি নিয়ে আমি যখন পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম, চতুর্দিকে পাহাড়, কোনো মানুষ দেখা যায় না, কোনো মানুষের ছায়া নাই। ওই জায়গার মধ্যে গিয়া আমি আমার হাত থেকে খুন্তি কোদাল বের করে মাটি যখন করতেছি, অবুঝ বাচ্চা শিশু মেয়েটা আমার কাছে বলতেছে, ও আব্বু, নানা বাড়ি যাওয়ার জন্য এসেছিলাম, আপনি এখন মাদ্রাসার মধ্যে মাটি কেন করতেছেন? আপনার শরীরটা ধুলাবালুয় পড়ে গেছে। এই বলে আমার মেয়ে আমার শরীর থেকে মাটিগুলা ধুলাবালু মুইচা দেয়। তবু আমার অন্তরের মধ্যে একটু মায়া লাগে না, তবু আমার অন্তরের মধ্যে আমার মেয়ের প্রতি একটু ভালোবাসা জন্মায় না। আমি যখন ওই গর্তটা গহীন করে ফেললাম, হঠাৎ করে আমার মেয়েটাকে শয়তানের দুকায় পড়ে ধাক্কা মেরে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। বলো নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। ও আল্লাহর হাবিব, আমার মেয়ে গর্তের মধ্যে পড়ে আব্বু 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 বলে যখন চিল্লায়, আশেপাশে কোনো মানুষ চিনে না, আশেপাশে কোনো মানুষ নাই। আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়া পাথর নিক্ষেপ যখন করতেছিলাম, হঠাৎ করে আমার মেয়ের কপালের মধ্যে একটা পাথরের আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত উঠে গেল। এখন আমার মেয়ে বলে, আব্বু আপনি আমার মায়ের লাগো, আব্বু আমার আপনি চাইরা দেন, আমি জন্ম নিয়েছি মেয়ে হিসাবে, এতে যদি আপনার অপমান লাগে, এতে যদি আপনার খারাপ লাগে, আমার আপনি চাইরা দেন, আমি জিন্দিগিতে কোনোদিন আপনার মতো পুরুষ আব্বা বলে স্বীকার করবে না। আমার মেয়েরা যখন এই কথা বলতেছে, তবু আমার অন্তরের মধ্যে এক তিল পরিমাণ মায়া লাগে নাই। আমি জাহিলিয়াতের যুগের মধ্যে ছিলাম, শয়তানের দুকায় পড়ে আমার মেয়েটাকে আমি পাথর নিক্ষেপ করে জিন্দা কবর দিয়ে মাটির মধ্যে ফুটে দিলাম। এই কথা যখন রাসূলকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছেন। ও আল্লাহর হাবিব, বলুন না গো, আমি যে এই গুনাহ করেছি, আমার মতো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দাহিয়াতুল কলবি, তুমি এমন পাপ করেছো, আবার মুখে বলতেছো জীবিত একটা মেয়েকে তুমি হত্যা করেছো। তোমার মতো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন maaf করবেন না। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে গিয়া মাথাটাকে নিচে দিয়া দুই পাকে উপরে দিয়া রশির মধ্যে বেঁধে রাত্রের বেলায় গুনগুন সুরে কান্দে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনের গুনার জন্য মাফ চায়। এইভাবে যখন মাফ চাইতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। ওগো আমার হাবিব, দাহিয়াতুল কলবি নিজের ভুল বুঝতে পেরেছে, অতীতের জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে নিষ্পাপ শিশু বাচ্চার মতো বেগুনাহ বানায়া দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زور لا إله এই সাউন্ড দাও, ভিতরে সাউন্ড দাও। لا إله إلا الله لا إله إلا الله لا إله زور لا إله দিন কায়েমের চূড় নিশানায় রয়েছে যাদের নাম লেখা দিন কায়েমের চূড় নিশানায় রয়েছে যাদের নাম লেখা ধন্য হলো যারা নবী পরশে ধন্য হলো যারা নবী পরশে সেই হলো সাহাবা লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা জোরে লা ইলাহা খন্দক খায়বরে উহুদে বদরে সেই রক্তের গ্রাণ জোহার দজলা ফোড়াতে ছিলামের প্রান্তে ঢেউ চলে আজ নীলে দরিয়ায় খন্দক খায়বরে উহুদে বদরে সেই রক্তের গ্রাণ আজহার দজলা ফোড়াতে ছিলামের প্রান্তে ঢেউ চলে আজ নীলে দরিয়ায় ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য রাসূলের সাহাবা বলো লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা যুগে যুগে ইসলাম উত্থানে পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তার হাতে বেঁধেছে যুগে যুগে ইসলাম উত্থানে পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তার হাতে বেঁধেছে প্রতিটি দোলে কোনা থেকে যায় সোনা প্রতিটি দোলে কোনা থেকে যায় সোনা ও হাতে দে তারা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিমনগর ইসলামী কিশোর যুব কাফেলার উদ্যোগে আজকের 16 ডিসেম্বর রোজ মঙ্গলবার আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সাহেব গোলাম ওয়াদুদ সাহেব, খলিফা সাহেব খাতিয়া, সভাপতি মৌলানা মুতাসিম বিল্লাহ জালালি সাহেব, শ্রদ্ধা ব্যক্তিত্ব আজিমনগর কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব, উপস্থিত এলাকার সর্বস্তরের মুসলিয়ানে কেরাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে ওই স্থানে অবস্থানরত আমার পর্দাশীল মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে সুস্থতার সাথে আল্লাহর কোরআনের তাফসীর হাদিসের আলোচনায় আসার বসার তৌফিক দান করেছেন। এই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবার টুকটাকে প্রস্তুত করে জবানটাকে ছেড়ে দিয়া জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়ে সব কাজ করান না। হেদায়েত প্রাপ্ত কিন্তু সবাই হতে পারে না। সবাই হতে পারে? জোরে বলেন। রাসূলের যুগে তো লক্ষ লক্ষ মানুষ ছিল, সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আবু জাহেল উতবা তো কিছু না কিছু রেখে গেছে, দেখিয়ে গেছে। তো এই জামানায় এসেও সবাই যে মাহফিলে আসবে এইটা কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি নেক নজর দিবেন, যাদেরকে হেদায়েত করার ইচ্ছা পোষণ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াজ মাহফিলের সাথে জড়িত রাখবেন বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আজকে আমরা যারা এই প্যান্ডেলের নিচে বসতে পেরেছি, আমাদের প্রতি আল্লাহর রহমতের নেক নজর আছে না নাই? জোরে বলি। তো আজকের এই যুবকেরা, কিশোরেরা পরিশ্রম করে একটা মাহফিল করতে গেলে কতটুকু কষ্ট করতে হয়। যারা মাহফিল করেন, যারা আলোচক, ওনারা খুব ভালো করে বোঝেন। এই যুবকেরা চাইলে গানের আয়োজন করতে পারতো, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? চাইলে কিন্তু পিকনিকে যাইতে পারতো, কিন্তু তাদের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের বার্তা পৌঁছাই দিয়েছেন যে তোমরা সুন্দর একটি ইসলামের আলোচনা আয়োজন করো, ওইখান থেকে মানুষদের ফায়দা হবে। মহিলারা ঘরে বসে বসে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবে, আর ওই কথা শুনে কোনো মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায় আর ওই মানুষের অন্তর থেকে যদি দোয়া এসে যায়, তোমাকে জান্নাত থেকে কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয় এর চতুর্পাশে সাহাবায়ে কেরামের যুগে রাসূল বলেন তার চতুর্পাশে নূরের ফেরেশতারা পাহারাদার হিসেবে বেষ্টনী দিয়ে থাকে। তাহলে আমাদের আশেপাশে ফেরেশতা আছে না নাই? যদি রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না। ওই সমস্ত মানুষ যারা ঘরে বসে আছে তাদেরকে এই সৌভাগ্য হয়েছে? অবশ্যই নাই, কারণ কষ্ট না করলে মিষ্টি পাওয়া যায় না। ঠিক তেমনিভাবে হাসরের মাঠেও একটা সভা হবে, সমাবেশ হবে। দারুস সালাম নামক জায়গার মধ্যে একটা সমাবেশ হবে। আজকে আমরা যেভাবে শ্রোতা হিসেবে বসে আছি,
রাসূল বলেন ওই দারুস সালাম নামক সবার মধ্যে বিশাল বড় একটা আয়োজন করা হবে। ওই সবার সভাপতি থাকবেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। এই সবার মধ্যে প্রধান অতিথি যিনি আলোচনা করবেন, আজকে আমরা দেশের মধ্যে মাহফিল করলে যেভাবে সভাপতির প্রয়োজন হয়, প্রধান অতিথির প্রয়োজন হয়, বিশেষ অতিথির প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে কাল হাসরের মাঠে জান্নাতের মধ্যে দারুস সালামত নামক জায়গায় যে সভা হবে, এই সবার মধ্যে প্রধান অতিথি হিসেবে থাকবেন আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একখানা সূরা, ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সময় বড় অল্প, এই অল্প সময়ের ভিতরে আমি আমার কথা গুছিয়ে শেষ করার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সবাই চিনি একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। নাম কি ভাই? ইখলাস সবাই চিনে না, কুল হু আল্লাহ কইলে সবাই চিনবে, ঠিক না ঠিক না? আমরা কিন্তু সূরার নাম জানি না, কিন্তু যদি বলা হয় প্লেয়ারের নাম, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, যত রকমের যা নাম আছে সব নাম মুখস্থ, কিন্তু দুইটা সূরার নাম মুখস্থ নাই, ঠিক না ঠিক না? আমরা হলাম এই পর্যায়ে মুসলমান, আমরা দুনিয়া আঁকড়ে ধরেছি আর জান্নাতে যাওয়ার পথটাকে ছেড়ে দিয়েছি। তো এই সূরা ইখলাসের কি ফজিলত আপনাদের সামনে আমি সম্পর্কে আলোচনা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি কোনোদিন সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ একবার তেলাওয়াত করে, তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলে। যেভাবে সুবহানাল্লাহ বলছেন বোঝা যায় জান্নাত আপনার লেগে ওয়াজিব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব, যদি সূরা ইখলাস 2 বার পাঠ করি কেমন হবে? রাসূল বলেন, কেউ যদি সূরা ইখলাস 2 বার পাঠ করে, তার আমলনামায় 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব, যদি 3 বার পাঠ করা হয়? রাসূল বলেন, 1 বার পাঠ করলে 10 পারা, 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরা 3 বার তেলাওয়াত করে, তার আমলনামায় 30 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হওয়ার কথা, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে, ইখলাস পড়লে, তার আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সম্পর্কে একটা ইতিহাস থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই। রাসূলের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুন্দরী, রূপবতী, গুণবতী। রাসূলের মেয়ে, মক্কার মধ্যে, তো মদিনার মধ্যে এত সুন্দর মেয়ে, এত সুন্দর গুণে গুণান্বিত, সর্বগুণে গুণান্বিত মেয়ে তখনকার যুগে ছিল না। রাসূলের শেষ অর্থাৎ ছোট মেয়ের নাম কি? জোরে বলি। রাসূলের মেয়ের নাম কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমা যখন বিবাহের উপযুক্ত বয়স হলো, সাহাবায়ে কেরাম অনেকেই ফাতেমারে বিবাহ করার জন্য মনে মনে আগ্রহ প্রকাশ করে, কিন্তু রাসূলকে গিয়া বলার মতো সাহস করে নাই। কিন্তু রাসূল তো ঠিকই বুঝতে পারেন কে কোন উদ্দেশ্যে আমার কাছে আসে। তো আবু বকর, ওমর, উসমান এই 3 জন সাহাবী মিলিয়া হযরতে আলীরে দইরা বাইন্দা বুঝাইয়া যে, আলী, আমরাও তো জানি তুমি ফাতেমারে বিবাহ করতে আগ্রহ প্রকাশ করো, মনে মনে ঠিকই রাজি, কিন্তু রাসূলের কাছে বলার মতো তোমার সাহস নাই। একটা কাজ করো, রাসূলকে গিয়ে একদিন বইলা ফেলো যে আমি ফাতেমারে বিবাহ করতে চাই। কিন্তু আলী বলে, দুনিয়ার সব কথা বলতে পারবো, ফাতেমারে বিবাহের প্রস্তাব আমি আলীর পক্ষে দেওয়া সম্ভব না। আবু বকর, ওমর, উসমানে আলীরে বুঝায় শোনাইয়া রাসূলের কাছে পাঠায়।
রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসা, আলী নরম নরম সুরে রাসূলকে সালাম দিয়া কি জেনে বলতে চায়, যেই মাত্র আপনার মেয়ে এই কথা মুখ দিয়ে বের করবে এমনি তার শরীর কাঁপন শুরু হয়ে যায়, আর কথা বলতে পারে না, এমনি দৌড়ে চলে আসে। রাসূল বলে, ও আলী কি বলতে এসেছিলে বলে যাও। বলে, আল্লাহর হাবিব আজকে না অন্যদিন বলবো। এইভাবে আবু বকর ঘরে যাওয়ার পর আবু বকর, আলী কি অবস্থা তুমি বলতে পারো নাই? যে ভাই আল্লাহর রাস্তে মাফ করেন, রাসূলের কাছে গিয়া কথা বলতে দেরি, আমার শরীর কাঁপন সৃষ্টি হতে দেরি হয় নাই, রাসূলের কাছে গিয়া ফাতেমার নাম আমার জবান দিয়ে উচ্চারণ করতে পারি না। একবার, দুইবার, তিনবার আবু বকর, ওসমান, ওমর বুঝায় শোনায় হযরতে আলীকে পাঠাইলেন যে আজকেই যাও, আজকেই গিয়া রাসূলের কাছে গিয়া ফাতেমার বিবাহ করার প্রস্তাব দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 রাসূলের কাছে পৌঁছে গেলেন। মসজিদে নববীর মধ্যে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ও আল্লাহর হাবিব, নবী গো, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। ও আলী, আজকে 2-3 দিন যাব তুমি আমার কাছে এসো কোন একটা কথা বলার জন্য। আলী রে, আজকে যেতে পারবা না, কোন কথা বলার জন্য তুমি আমার কাছে আসো, এই কথা বলে যাও। এই বলে রাসূলের মোবারক হাত দিয়া আলীর হাতের মধ্যে ধরে টেনে আর রাসূলের কাছে বসায় দিছে। আর রাসূল বলে সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব, ও আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। নবী গো, আপনার মেয়ে ফাতেমার আমি বিবাহ করতে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আমার সাথে ফাতেমার তুইলা দিতে পারেন। ও আল্লাহর হাবিব, 3 বেলা ভাত না খাওয়াইতে পারলেও রাজরানীর মতো রাখবো, জীবনে কোনোদিন ফাতেমার আমি কষ্ট দিব না। এবার রাসূল বলেন, আলী রে, ও আলী, আমার ছোট্ট একটা মেয়ে, রূপবতী, গুণবতী, সব দিক দিয়ে সুন্দর, আমার মেয়ের বিবাহ করার জন্য আর অনেক ছেলেরা পাগল, অনেক সাহাবায়ে কেরাম আমার মেয়েকে বিবাহ করার জন্য মনে মনে ডাইরেক্ট আমারে বলতে পারে না, কিন্তু মনে মনে আমারে প্রস্তাব দেওয়ার জন্য আসতে চাই, কিন্তু সাহস করে আসে না। ওরে আলী, আজকে যদি আমি তোমার কাছে আমার মেয়ে ফাতেমারে দিয়া দেই, তাহলে অন্যান্য সাহাবায়ে কেরাম বলবেন আমরা বোধহয় রাসূলের কাছে বেশি মহব্বত পাই না, আমাদের চাইতে বেশি মহব্বত আল্লাহ রাসূল হযরত আলীরে করেন। এই জন্য আলী প্রস্তাব দেওয়ার সাথে সাথে ফাতেমার বিবাহ দেয়া দিলেন। বোধহয় আমাদেরকে আল্লাহ রাসূল বেশি মহব্বত করেন না। ওরে আলী, আমার মেয়ের ফাতেমার বিবাহ দিব, তোমরা কয়েকজন বিবাহ করার জন্য মনে মনে তৈরি আছো। ও আলী, এখন যদি আমি আমার মেয়ে ফাতেমা তোমাদের কাছে তুলে দেই, তোমার কাছে তুলে দেই, অন্যান্য সাহাবীদের মন বেজার হয়ে যাবে, তারা আমার মনে মনে আমার অন্য কিছু ভাববে। ওরে আলী, আমি একটা শর্ত দিব, এই শর্ত যদি তোমরা যে আগে পূরণ করতে পারবা তার কাছে আমার মেয়ে ফাতেমার বিবাহ দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আলী বলে, আল্লাহর হাবিব বলেন তো কোন শর্ত, কোন পরীক্ষা আপনি আমাদেরকে দিবেন? রাসূল বলেন, ওরে আলী, তুমি সহজে যে আমার মেয়ে ফাতেমার বিবাহ করার জন্য প্রস্তাব নিতে এসেছো,
যারা যারা প্রস্তাব দেওয়ার জন্য এসেছিলাম, যারা যারা মনে মনে আমার মেয়ে ফাতেমার বিবাহ করার জন্য আগ্রহ প্রকাশ করেছ, তোমরা একদিকে যাও, তোমাদেরকে আমি একটা পরীক্ষা দিব। এই পরীক্ষার মধ্যে যে আগে ফাঁস করতে পারবে তার কাছে আমার মেয়ে ফাতেমার তুইলা দিব। এবার সমস্ত সাহাবে কেরাম দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন। যেই কয়েকজন সাহাবী ফাতেমার বিবাহ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাদেরকে আড়ালে দেওয়া হলো। রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে থেকে যে আগে আমার এই প্রতিশ্রুতি পূর্ণ করতে পারবে, এই পরীক্ষা যে আগে পাস করতে পারবে তার কাছে আমার মেয়ে ফাতেমার বিবাহ দিব। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ হাবিব বলুন দেখি কোন এমন পরীক্ষা আপনি আমাদেরকে দিবেন? আল্লাহর হাবিব বলেন, ওইখানে বসে যে ব্যক্তি আগে 30 পারা কুরআনুল কারীম খতম করতে পারবে তার হাতে আমার মেয়ে ফাতেমার তুইলা দিব। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, পরীক্ষা নিল যেই ব্যক্তি এইখানের মধ্যে বসে সবার আগে এক কদম কোরআন তেলাওয়াত করতে পারবে তার হাতে আমার মেয়ের তুইলা দিব। সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি, যেই হাফেজ, যেই সাহাবী কোরআনের হাফেজ, সে মুখস্থ শুরু করে দিয়েছে, সূরা ফাতিহা থেকে শুরু করে দিয়েছে। যেই সাহাবী মুখস্থ পারে না ওই সাহাবী কোরআন দেখে দেখে শুরু করেছে। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কেউ কেউ পড়ে ফেলেছে। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে উঁচু করে বলেন, ও আল্লাহর হাবিব, আপনার দেওয়া প্রতিশ্রুতি, আপনার দেওয়া পরীক্ষায় আমি পাস করেছি, সবার আগে আমি শেষ করেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমরা তো মাত্র 1 পৃষ্ঠা পড়েছি, কেউ 2 পৃষ্ঠা পড়েছে, আলী এত তাড়াতাড়ি কুরআনুল কারীম কিভাবে খতম করলো? ও আল্লাহর হাবিব, আপনার আলী কি বলে গো? আপনার আলীর কথা তো বুঝতেছি না। রাসূল বলেন, আলী কি বলো তুমি? এখানে বসে কিভাবে তুমি এক খতম কোরআন তেলাওয়াত করলে? আল্লাহ রাসূল কথা শোনার পরে আলী বলে, ও আল্লাহর হাবিব, আপনি আজ থেকে কয়েক মাস আগে বলেছিলেন যেই ব্যক্তি কুরআনুল কারীমের সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহ 3 বার তেলাওয়াত করবে তার আমলনামায় এক কদম কোরআনের সওয়াব লেখা হবে। ও আল্লাহর হাবিব, আপনি যখন আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, আমি এই জায়গার মধ্যে বসে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি, আপনার কথা অনুযায়ী আমি এক কদম কোরআন খতম করেছি, আপনার ওয়াদা অনুযায়ী আপনি আমাকে আপনার মেয়ে ফাতেমার হাতে তুলে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। জিবরাইল এসে বলল, আল্লাহর হাবিব, আপনার আলী 3 বার যে সূরা ইখলাস তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে এক কদম কোরআন শরীফের সওয়াব দেয়া দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বললেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে বলো আলীর 3 বার সূরা ইখলাসের তেলাওয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন এক কদম 30 পারা কোরআনের সওয়াব লিখে দিলাম। সুবহানাল্লাহ। এই আল্লাহ এখনো আছেন কিনা? নাই না, আজমিরগঞ্জ নাই, শুধু রাসূলের যুগ ছিল, এই আল্লাহ এখন নাই। তাহলে এখনো যদি আমরা কেউ সূরা ইখলাস দিন 3 বার পড়তে পারি, আমাদের আমলনামায় এক কদম কোরআনের সওয়াব লেখা হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? তাহলে আজকের আলোচনা দেখে আর যদি কোনো কিছু আমরা নাও বুঝতে পারলাম, নাও শিখতে পারলাম, অন্তত পক্ষে এই কথাটা যদি আমরা নিজের আমলে বাস্তবায়ন করতে পারি, সূরা ইখলাস দৈনিক 3 বার যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করতে পারে, তাহলে তার আমলনামায় কয় কদম কোরআনের সওয়াব হবে? দূরে বলি, কয় কদম? 1 কদম কোরআনের সওয়াব হবে। আমরা কে কে সূরা ইখলাস পাই না? হাত উঠাই। মাশাআল্লাহ, আমরা সবাই সূরা ইখলাস পারি। ইখলাস কইলে বোঝে না অনেকে,
বলতে হবে কুল হুয়াল্লাহ সূরা, ঠিক কিনা ঠিক না? সাধারণ মানুষ যারা আছে অনেকেই সূরা ইখলাস চিনে না, সূরা বুড়ি দুইটা বললে, সূরা কুল হুয়াল্লাহ বললে সবাই চেনে। তো আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম যে প্রত্যেক দিন অন্তত পক্ষে যদি আপনি আমি দৈনিক 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি, আপনার বয়স 50 হয়ে গেছে, 70 হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআনের আয়াত পড়তে পারেন না, আলিফ বা তা অক্ষরও চিনেন না, অন্তত পক্ষে যদি দৈনিক 3 বার সূরা মুখস্থ সূরা ইখলাস পড়ি, আপনার আমল নামায়, আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এক কদম কোরআনের শব্দ দেবে, বলে সুবহানাল্লাহ। এবার আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনুল কারীমে যে সূরা ইখলাস তেলাওয়াত করেছি, এই ইখলাসের কিছু আলোচনা আমরা বুঝতে পারলাম। এইভাবে যদি আমরা দুনিয়া দেখা অবস্থায় কোরআন এবং হাদিসের আলোকে অল্প অল্প করে হলেও কিছু নিয়ে যেতে পারি কবরে, তাহলে আমাদের জীবন সফল হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা সঠিক তওবা করো, খাঁটি তওবা করো, তাওবাতান নাসুহা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবেন, পিছনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, নাম তাহার দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি আয়েশা বলে, ও আল্লাহর হাবিব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার জীবনের মধ্যে এমন একটা পাপ হয়ে গেছে, এমন একটা গুনাহ করেছি, যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবে কিনা আমি জানি না। রাসূল বলেন, রে দাহিয়া, বলো দেখি তুমি কোন এমন গুনাহ করেছো? দাহিয়া চোখের পানি ফেলা বলে, ও আল্লাহর হাবিব, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি গো, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ দিবে কিনা আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল বললেন, দাহিয়া তোমার সম্পূর্ণ বিস্তারিত ঘটনা বলে বলো। দাহিয়াতুল কালবি বলে, ও আল্লাহর হাবিব, আমি যখন ব্যবসার কাজে চলে গেলাম, আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানটাকে আমি রেখে যাচ্ছি, ওই সন্তানটা যদি পুত্র সন্তান হয়, এই সন্তানটাকে তুমি বাঁচায় রাখবা, কোলে পিঠে করে মানুষ করবা, আমি যেন তাকে এসে বাড়িতে পাই। আর যদি মেয়ে সন্তান জন্ম নেয়, তাহলে ওই মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে তাকে গলা টিপে হত্যা করে ফেলবা, বলি নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের সম্মান ছিল না, নারীদেরকে তারা অবহেলা করত, নারীদের জন্য তারা নিজেকে বেজ্জতি মনে করত। যার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, মেয়ে জন্ম নিছে, সে মনে করতো আমার সমাজে ইজ্জত গেছে, নাউজুবিল্লাহ বলি। ওই দাহিয়াতুল কালবি যখন চলে গেল ব্যবসা কাজের জন্য, কয়েক মাসের জন্য চলে গেল, কয়েক মাস পরে, কয়েক বছর পরে যখন দাহিয়াতুল কালবি বাড়ির মধ্যে ফিরে আসলো, এসে দেখে তার ঘরের মধ্যে ছোট্ট একটা মেয়ে সন্তান দৌড়াদৌড়ি করে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, ছোট্ট একটা মেয়ে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে, ওই মেয়েটাকে। দাহিয়ার স্ত্রী বলে, আমার স্বামী, আপনি যখন ব্যবসা কাজের জন্য গেছিলেন, আমার পেটের মধ্যে গর্ভ অবস্থায় ছিলাম, আমার গর্ভের ওই টুকটুকে সুন্দর মেয়েটা হলো তোমার আমার মেয়ে। ও প্রাণের স্বামী, তুমি বলেছিলে যদি মেয়ে সন্তান হয়, তাকে যেন আমি হত্যা করে মাটির মধ্যে পুঁতে দেই। প্রাণের স্বামী রে,
ওই সন্তানটা যখন আমার গর্ভে আসলো, আমি এত সুন্দরভাবে তারে তিলে তিলে করে পেটের মধ্যে ধারণ করলাম। দুনিয়ার মধ্যে যখন আসলো, আমি তাকায় দেখলাম আপনার চেহারার সাথে আমার মেয়ের চেহারাটা মিলে গেছে। এই জন্য আমি তো পাষণ্ড হতে পারি না, আমি মা হইয়া তো আমার সন্তানটাকে আমি হত্যা করতে পারি না। ওরে স্বামী, ওই মেয়েটার আমি তিলে তিলে আদর যত্ন করে তোমার কাছে এনেছি, মানুষ করেছি। ওরে স্বামী, তুমি যে আমাকে ওয়াদা দিয়েছিলা এই সন্তানটাকে হত্যা করার জন্য, আমি হত্যা করতে পারি নাই। ওই দাহিয়াতুল কালবি রাসূলকে বলতেছে, আর রাসূল টিপ টিপ করে চোখের পানি ফেলাইতেছে। এবার দাহিয়াতুল কালবি বলে, ও আল্লাহর হাবিব, আমি আমার স্ত্রীর কাছ থেকে আমার মেয়েটাকে নিয়ে হত্যা করার জন্য দূর পাহাড়ে চলে গেলাম। আমি আমার মেয়েটাকে বললাম, ও আমার মেয়ে চলো, বহুদিন পরে আমি ব্যবসার কাছ থেকে এসেছি, তোমাকে নিয়ে আমি তোমার নানা বাড়িতে যাব। আমার মেয়েটাও পাগল হয়ে গেছে আমার সাথে তার নানা বাড়ি যাওয়ার জন্য। বহুদিন পরে আব্বু বাড়িতে এসেছে, আমি আব্বুর সাথে নানা বাড়ি যাব। এই বলে যখন আমার মেয়েটা আমার সাথে চলতেছে, আমার স্ত্রীকে আমি বললাম, আমার স্ত্রী, আমি তোমাদের বাড়ি থেকে একটা দিন ঘুরে আসি, আমার মেয়েটার আমি সাথে নেই। ও রাসূলুল্লাহ, অবুজ বাচ্চাটাকে আমি সাথে নিয়ে যখন পাহাড়ের কিনারে দিয়ে যাই, আমার মেয়ে আমাকে বলে, আব্বু, আমি তো এর আগে আরো কয়েকবার আমার মায়ের সাথে আমার নানা বাড়িতে গেলাম। ও গো আব্বু, আজকে আপনি যে রাস্তা দিয়ে আমার নিতেছেন, ওই রাস্তা তো আমি চিনি না, ওই রাস্তা তো আমার কাছে অপরিচিত লাগে। ও গো আব্বু, আজকে আমি আপনারে কোন দিকে নিয়ে যান? আমি আমার মেয়েটারে বললাম, যদি অন্যদিন তুমি গেছো ওই দিকে রাস্তাটা অনেক দূরে, আজকে তোমার এমন সহজ রাস্তা দিয়ে নিয়ে যাব, এই রাস্তা দিকে গেলে তোমার নানা বাড়ি একদম কাছে। আমার মেয়েটার আমি বুঝতে দিলাম না, ব্যাগের মধ্যে পাথর নিলাম, ব্যাগের মধ্যে দাম কমতি নিয়ে আমি যখন পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম, চতুর্দিকে পাহাড়, কোনো মানুষ দেখা যায় না, কোনো মানুষের ছায়া নাই। ওই জায়গার মধ্যে গিয়া আমি আমার হাত থেকে খুন্তি কোদাল বের করে মাটি যখন করতেছি, অবুঝ বাচ্চা শিশু মেয়েটা আমার কাছে বলতেছে, ও গো আব্বু, নানা বাড়ি যাওয়ার জন্য এসেছিলাম, আপনি এখন মাদ্রাসার মধ্যে মাটি কেন করতেছেন? আপনার শরীরটা ধুলাবালুয় ভরে গেছে। এই বলে আমার মেয়ে আমার শরীর থেকে মাটিগুলা ধুলাবালু মুইচা দেয়। তবু আমার অন্তরের মধ্যে একটু মায়া লাগে না, তবু আমার অন্তরের মধ্যে আমার মেয়ের প্রতি একটু ভালোবাসা জন্মায় না। আমি যখন ওই গর্তটা গহীন করে ফেললাম, হঠাৎ করে আমার মেয়েটাকে শয়তানের দুকায় পড়ে ধাক্কা মেরে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। বলো নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। ও আল্লাহর হাবিব, আমার মেয়ে গর্তের মধ্যে পড়ে আব্বু 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 বলে যখন চিল্লায়, আশেপাশে কোনো মানুষ চিনে না, আশেপাশে কোনো মানুষ নাই। আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়া পাথর নিক্ষেপ যখন করতেছিলাম, হঠাৎ করে আমার মেয়ের কপালের মধ্যে একটা পাথরের আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত উঠে গেল। এখন আমার মেয়ে বলে, আব্বু, আপনি আমার মায়ের লাগো, ও গো আব্বু, আমার আপনি চাইরা দেন, আমি জন্ম নিয়েছি মেয়ে হিসাবে, এতে যদি আপনার অপমান লাগে, এতে যদি আপনার খারাপ লাগে, আমার আপনি চাইরা দেন, আমি জিন্দেগিতে কোনোদিন আপনার মতো পুরুষ আব্বা বলে স্বীকার করবে না। আমার মেয়েটা যখন এই কথা বলতেছে, তবু আমার অন্তরের মধ্যে এক তিল পরিমাণ মায়া লাগে নাই। আমি জাহিলিয়াতের যুগের মধ্যে ছিলাম, শয়তানের দুকায় পড়ে আমার মেয়েটাকে আমি পাথর নিক্ষেপ করে জিন্দা কবর দিয়ে মাটির মধ্যে ফুটে দিলাম। এই কথা যখন রাসূলকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছেন। ও আল্লাহর হাবিব, বলুন না গো,
আমি যে এই গুনাহ করেছি আমার মতো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দাহিয়াতুল কলবি, তুমি এমন পাপ করেছো, আবার মুখে বলতেছো জীবিত একটা মেয়েকে তুমি হত্যা করেছো। তোমার মতো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করবেন না। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে গিয়া মাথাটাকে নিচে দিয়া দুই পাকে উপরে দিয়া রশির মধ্যে বেঁধে রাত্রের বেলায় গুনগুন সুরে কান্দে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনের গুনার জন্য মাফ চায়। এইভাবে যখন মাফ চাইতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। ওগো আমার হাবিব, দাহিয়াতুল কলবি নিজের ভুল বুঝতে পেরেছে, অতীতের জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে নিষ্পাপ শিশু বাচ্চার মতো বেগুনাহ বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি গুনাহ করবে, গুনাহ করার পরে আমার কাছে এসে একদিন খাঁটি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খাঁটি তওবা করে ওই বান্দার জীবনটাকে এত সুন্দর করে দিবেন যেভাবে ছোট্ট একটা বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার পরে নিষ্পাপ থাকে, তার কোনো গুনাহ থাকে না। যেই বান্দা জীবনে গুনাহ করতে করতে তার আমল নামায় গুনায় ভরায় দিছে, ওই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার খাঁটি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলে সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় গুনাহ করেছেন, আল্লাহ তাআলা মাফ দিয়েছেন কিনা দিবেন না? জোরে বলে দিয়েছেন কিনা দিবেন না? এখানের মধ্যে আমরা কি এমন কেউ আছি যে নিজের সন্তানকে হত্যা করছি? নাই। তাহলে আমাদের গুনাহ তাদের গুনার চাইতে ছোট না বড়? অবশ্যই ছোট। এত এত বড় গুনাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন, আমাদের গুনাহ মাফ করবেন কিনা করবেন না? জোরে বলে করবেন কিনা করবেন না? তাহলে আমরা কি নৈরাশ হতে পারবো? আমরা কি হাল ছেড়ে দিব? অনেকে আছে নামাজ পড়ি না, রোজা রাখে লাভ কি? রোজা রাখি না, নামাজ পড়ে লাভ কি? আল্লাহরে ডরাই না, মানুষে ডরায় লাভ কি? বলি নাউজুবিল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে যত বড় গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি একদিন আমার কাছে আসো, এসে কান্না করো, চোখের পানি ফালাও, তোমার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। না সুবহানাল্লাহ বলি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী আসলো। আয়েশা বলল, আল্লাহর হাবিব, আমার মতো গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ দিবেন কিনা? রাসূল বলেন, তুমি কি গুনাহ করেছো? ওই গুনাহগারটা কি গুনাহ করেছিল? সে ছিল মদিনার মধ্যে একটা কাপন চোর। কি ছিল? কাপন চোর। ওই সাহাবাই বলতেছে, ও আল্লাহর হাবিব, আমি যখন একদিন কাপন চুরি আমার পেশা ছিল, যখন এলাকার মধ্যে কোনো মানুষ মারা যাইত, তখন আমি রাত্রের বেলায় গহীন যখন হতো, মানুষ যখন ঘুমায় যাইত, তখন রাতের বেলায় মানুষের কাপন চুরি করে ওই কাপনটাকে আমি ধুয়ে মুছে আবার বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে আমার জীবিকা নির্বাহ করতাম। ও আল্লাহর হাবিব, এমন একটা দিন আমি যখন কবরের পাশে গেলাম, মদিনার সবচেয়ে সুন্দর একটা মেয়ে মারা গেল, যার উপাধি ছিল হুরে মদিনা। আমি যখন কাপন চুরি করতে গেলাম, কাপন চুরি করার জন্য যখন গেলাম, যখন কাপনটা আমি নিয়ে আসতেছিলাম, হঠাৎ করে আমাকে শয়তান ধোঁকার মধ্যে ফেলে দিল। বলল, হে কাপন চোর, সারা জীবন কাপন চুরি করেছিস, এত সুন্দর একটা মেয়ে তোর চোখের সামনে পড়ে আছে, তোর কি যৌবনের কোনো তাড়া নাই? ওই শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই কাপন রেখে আমি মৃত নারীর সাথে জিনা করেছি। বলি নাউজুবিল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ওই সাহাবী বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত পাপ তুমি করেছো, না বুঝে করেছো, কালেমার ছায়া তলে আসার পরে তোমার যখন ভিতরের মধ্যে ইসলামিয়ত সৃষ্টি হলো, ইসলাম কোরআন এবং হাদিসের আলোকে দিয়ে তোমার অন্তরটাকে যে তুমি ভরপুর করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যারা অতীতে যা গুনাহ করেছে সব গুনাহ মাফ করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে তোমার ওই জিনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন। বলি সুবহানাল্লাহ।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে এমন কি আছে যে কবরে গিয়ে মৃত ব্যক্তি সে জিনা করছে, এমন কেউ আছে? বুঝার জন্য বলতেছি, যেভাবে ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করেছে, এত বড় পাপ করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। জিনা করেছে লাশের সাথে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তাহলে আমরা যারা গুনাহগার, দুনিয়ার মধ্যে কোনো মানুষ গুনাহমুক্ত নাই, কেউ না কেউ কোনো না কোনো ভাবে গুনাহ করে ফেলেছে। এই অপশন হলো খাঁটি তওবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা খাঁটি তওবা করো এবং প্রকৃত মুসলমান না হইয়া মারা যাইও না, বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা সবাই মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা? ঠিক না? প্রকৃত মুসলমান হতে গেলে কি হতে হবে? আমাদের স্বাভাবিক যে জীবন আছে, স্বাভাবিক যে চালচলন আছে, স্বাভাবিক যে ইবাদত আছে। শুক্রবার নামাজে গেলাম, সারা সপ্তাহ নামাজের দেখা নাই, শুধু রমজানের রোজা রাখলাম, তাও একটা রাখলাম, দুইটা রাখলাম, 30টা রাখতে পারলাম না। এই নিয়ম পাল্টায় দিয়া কোরআন এবং হাদিসের আলোকে সঠিকভাবে যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি, তবেই আমরা খাঁটি মুসলমান হব। আর মরতে দেরি হবে, আমাদের জন্য জান্নাত তৈরি হতে দেরি হবে না, বলে সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘটনা এই বলে আমি শেষ করে দিব, আমার পরে আরেকজন বক্তা আসবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একজন নবী ছিলেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট কথা বলতে পারতেন, বলে সুবহানাল্লাহ। যে কারণে মূসার উপাধি ছিল মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন। রাস্তার মধ্যে একটা হরিণ দাঁড়ায় গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, কি রে, অন্যদিন তো হরিণ আমার দেখলে দৌড়ে, আজকে থেকে হরিণ না দৌড়ে আমাকে দেখার জন্য আরো সামনে রাস্তার মধ্যে আগে আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত কাছে যায়, হরিণ তত মূসার কাছে আসে। মূসা তখন ভাবলেন, নিশ্চয়ই কোনো না কোনো কিছু ঘটবে আজকে। এবার যখন মূসা হরিণের কাছে আসলো, হরিণ মূসাকে সালাম দিল, বলে সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ। ও মূসা, আমরা প্রাণীকুল জঙ্গলের মধ্যে বসবাস করি। আজকে কয়েক বছর যাবত জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি হয় না। ও মূসা, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলতে যাবেন। আজকে যখন আপনার কথা শেষ হবে, আপনার কথা শেষ হওয়ার পরে আমাদের জন্য একটু কথা বললেন। মূসা বলে, কোন কথা বলো? ও মূসা, আজকে কয়েক বছর যাবত বৃষ্টি নাই, জঙ্গলের মধ্যে যত খাল ছিল, বিল ছিল, নদী ছিল, নালা ছিল, সব শুকায় গেছে। আমরা পানি পান করতে পারি না, আমাদের বাচ্চা সহ সবাই বিভাসিত, আমরা কোন দিন জানি মারা যাই। ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন কোন দিন জঙ্গলের মধ্যে বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ। এবার মূসা বলে, ঠিক আছে গেলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলার সাথে ওনার প্রয়োজনীয় কথা শেষ হওয়ার পরে হঠাৎ করে হরিণের কথা মনে হয়ে গেছে। হরিণ যে বলছিল জঙ্গলের মধ্যে বৃষ্টি নাই, এখন বলে, আল্লাহ, আমি তো রাস্তা দিয়ে আসার পথে একটা হরিণ আমারে ধরছিল, একটা আবদার করছে কোন দিন বৃষ্টি হবে, এই কথাটা একটু বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হরিণকে বইলা যে 1000 পর পর বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, 1000 পর বৃষ্টি, এটা কোনো সাধারণ বিষয়? এটা কোনো কাছের বিষয় না দূরের? জোরে বলি, কাছের না দূরের? মূসা বলে 1000 পর বৃষ্টি, এই বৃষ্টি তারা দিয়া কি করবে? 1000 কি জঙ্গলের পানিরা বাঁচবনি? আল্লাহ বলেন, যাও তুমি হরিণকে জিজ্ঞাসা করো, তারা বইলা দিও 1000 বছর পরে বৃষ্টি হবে, বইলা দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে আসতেছেন, যেই জায়গার মধ্যে হরিণে আবদার করেছিল, প্রস্তাব করেছিল, ওইখানে হরিণ দাঁড়ানো। এবার বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ। ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন বৃষ্টি দিবেন, কোন দিনের কথা বলেছেন? মূসা বলে, হরিণ শুইনা লাভ নাই,
যাও তোমার জঙ্গলের ভিতরে চলে যাও, যদি ওই কথা শোনো তাহলে তোমার মনটা বেদার হয়ে যাবে। মূসাকে কথা বলার পরে হরিণ বলে, না না না, আমার আল্লাহ তাআলা আমাদেরকে নৈরাশ করতে পারেন না, আমরা আশা ছাড়তে পারি না, নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো কথা বলেছে। এবার মূসা বলে, হরিণ, আল্লাহ তাআলা বলেছেন 1000 পরে বৃষ্টি হবে। এবার হরিণ এই কথা শোনার পরে বলে, আলহামদুলিল্লাহ।